তিতাসে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত দুই। মোহাম্মদ বিল্লাল মোল্লা, তিতাস, কুমিল্লা থেকে। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। সবার আগে সর্বশেষ খবর গোমতী.টিভিতে। কুমিল্লার তিতাস উপজেলায় দুই গোত্রের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন আহত হয়েছেন। আহতদেরকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা 11টায় উপজেলার দক্ষিণ বলরামপুর চকের বাড়ি হেলাল মিয়ার বাড়ির পূর্ব পাশে ঘাস খেতে। ঘটনার সূত্রপাত সোমবারে সরকার বাড়ির কিছু পোলাপান স্কুল মাঠে হাঁসের মাংসের পার্টি দিয়ে মাংস খাচ্ছিল। তখন বড় বাড়ির কিছু পোলাপান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন সরকার বাড়ির ছেলেরা হাঁসের হাড্ডি বড় বাড়ির পোলাপানের দিকে ছুঁড়ে মারলে কথা কাটাকাটি হয়। তার জেরে দুপক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকার বাড়ি হুমায়ুন নামের এক লোক কৃষিকাজ করতে জমিতে গেলে তাকে ক্ষেত থেকে উঠিয়ে দেয় বড় বাড়ি কিছু লোক, এবং তারা বলে, আমাদের ওপর হাড্ডি ছোড়ার বিচার না হলে জমিতে নামতে দিব না। তারই রেশ ধরে সৌদি আরব প্রবাসী শেখ সাহেবের বাড়িতে হামলা চালায় সরকার বাড়ির লোকেরা, যা সিসিটিভিতে দৃশ্যমান। আহতরা হলো ওই গ্রামের মোহাম্মদ কাশেম সরকারের ছেলে মোহাম্মদ মনোয়ার সরকার ও হুমায়ুন সরকারের ছেলে মোহাম্মদ সাব্বির। সরেজমিনে ঘটনাস্থলে গেলে ফসলি জমিতে কাজরত কৃষকরা জানায়, সকাল আনুমানিক 11টায় মনোয়ার নামের এক দিনমজুর তুলাকান্দি থেকে বলরামপুর বাড়ি যাচ্ছিল। এমন সময় বড় বাড়ির কিছু ছেলে মনোয়ারকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় মনোয়ার তাদেরকে বলে, আমি দিনমজুরের, দিন এনে দিন খাই, আমাকে কেন মারছো? তাও তারা মারধর বন্ধ করেনি। এক পর্যায়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে চলে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আহত মনোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, দক্ষিণ বলরামপুর গ্রামের ভুইয়া বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে একটি মসজিদের জায়গা নিয়ে হামলা মামলা চলে আসছে। তারই জেরে আজকের এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছে। তারা আরও জানায়, মঙ্গলবার দুপুরে সরকার বাড়ির লোকজন ভুইয়া বাড়ির সৌদি আরব প্রবাসী শেখ সাহেবের বাড়িতে অতর্কিত হামলা করে ভাঙচুর করেছে, যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়। তারই জেরে একই গ্রামের বড় বাড়ির লোকজন শেখ সাহেবের পক্ষ নিয়ে সরকার বাড়ির মনোয়ারকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে আহত করেছে। সরকার বাড়ির সামিরা আক্তার বলেন, ভুইয়া বাড়ির শেখ সাহেবের সাথে আমাদের একটি মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে হামলা মামলা চলে আসছে। তারই জেরে আজ সকালে বড় বাড়ি পারভেজ আলমগীর রাব্বি সহ 7-8 জনের একটি দল দুষ্কৃতকারী মনোয়ারকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি পিটি এবং ছুরিকাঘাত করে আহত করে এবং আহত মনোয়ারকে হাসপাতালে নিতে দেয়নি। পরে পুলিশ এসে মনোয়ারকে হাসপাতালে পাঠায়। ভুইয়া বাড়ির জাহাঙ্গীর ভুইয়া বলেন, সরকার বাড়ি ও বড় বাড়ির লোকজনের মধ্যে মারামারি হয়েছে, এতে আমাদের ভুইয়া বাড়ি কেউ জড়িত না। অহেতুক সরকার বাড়ির কিছু উশৃঙ্খল লোকজন শেখ সাহেব ভুইয়ার বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে এবং আজকে যারা সরকার বাড়িতে আহত হয়েছে তারাও শেখ সাহেবের বাড়িতে হামলা করে সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। বলরামপুরের যে বিষয়টা নিয়ে যে একটা ভুয়া বাড়ি এবং বা সরকার বাড়ির মধ্যে ঝামেলা, এই বিষয়ে একটা শেষ পর্যন্ত কথিত হয়েছিল যে আপনার মাধ্যমে যে আপনার এখানে দরবার বসবে উভয় পক্ষে শান্তির লক্ষ্যে। তো সেই দরবারটা আসলে কেন পিছিয়ে গেল বা এটার জন্য কারা দায়ী বা আসলে সার্বিক বিষয়টা এখন পর্যন্ত? আসলে যেই দক্ষিণ বলরামপুর ভুইয়াবাড়ি বা সরকার বাড়ির একটা মসজিদ বা একটা মামলা সংক্রান্ত একটা জায়গা নিয়ে যে ঝামেলাটা নিয়ে একাধিকবার এটা দ্বন্দ্ব হয়েছে, এটা অনভিপ্রেত। আমরা কেউ এটা এই ধরনের গন্ডগোল আইন আদালতে আছে, এটাই একটা বা সবচেয়ে উত্তম ছিল, কিন্তু তারপরও তাদের অনেকবারই গন্ডগোল হয়েছে। তারপর গত প্রায় 2 মাস আগে, প্রায় 2 মাস আগে, 1.5-2 মাস আগে আরেকটা গন্ডগোল হতেছিল। তৎকালীন সময় আমাকে আবার আমার সাবেক মেম্বার হামিদ মেম্বার সাহেব আমাকে প্রথম ফোন করে জানায় যে এমন একটা গন্ডগোল হচ্ছে, একটু চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি এসে ভূমিকা নেন। পরে আমি আবার ওই পক্ষেরও বললাম যে দেখেন, টেলিফোনে তাদের সাথে কথা বললাম, দেখেন গন্ডগোলটা বাড়ায়েন না, আপনারা এটা একটু থামেন। আমি যাওয়ার সিএনজি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে যাওয়ার ফাঁকে ফোন করতে করতে আমি ওখানে যাই। যাওয়ার পর দুইটা পক্ষরে গিয়া দেখতেছি ওখানে ঢিলা মারামারি হচ্ছে, কিছু বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে। এইটা অবস্থায় যেভাবে আমরা গেছি, ওখানে যাওয়ার পর পুলিশও ছিল, তপন সাহেব আমাদের এসআই, তখন আরো ওনার সঙ্গে ফোর্স সহ আমরা যাই। যাওয়ার পর তাদেরকে সক্ষম হয়েছি যে তারা যাতে এই গন্ডগোলটা ওই টাইমটা থামাইতে সক্ষম হয়েছি, এবং দুইটা পক্ষরে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। দুই পক্ষ
আমাদের থানার এসআই তপন সাহেব উনি সহ আমরা সহ থেকে, যে এটা একটা মীমাংসার প্রক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু দুই পক্ষ একটা ডেটও দিছে আমাদেরকে। ডেট দেওয়ার পর ওই ডেটের আগে সরকার বাড়ির পক্ষ থেকে তাদের এক ভাগিনা জহির দরিমা সিংপুর, উনি আমার কাছ থেকে বলল যে ওনারই এক কি যেন মামাতো ভাই সৌদি আরব থেকে আসতেছে, 4-5 দিন সময়টা নামাই দেন। পরে আমি অনেক ইয়ে করে তাদেরকে আবার বললাম যে তাহলে দুই পক্ষ একসাথে আসেন, তখনও আবার তপন সাহেব ছিল, তখন আবার দুইটা পক্ষরে আমরা একসাথে রেখে আবার 4-5 দিন নামাই দিই। নামাই দেওয়ার পর কিছুদিন পরে গিয়ে দেখা গেল সরকার বাড়ি তারা আসে নাই। সরকার বাড়ি তারা একটা গড়িমসি করলো। তাদের আরো অনেকে আমার সাথে টেলিফোনে কথা বলেছে যে এটারে ফাঁচাই দেন, এই সেই। একটা পর্যায়ে গিয়া টাল বাহানা করতে করতে পরে আমরাও একটু ইয়ে করলাম যে না, আপনারা আমাদের সাথে কথা বললেন, আপনাদের ফোনে আমরা গেলাম, মীমাংসার একটা প্রক্রিয়া করার চেষ্টা করছি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে সরকার বাড়ির আমার যারা আছে তাদের মধ্যে থেকে কিছু আহ নির্বাচনে কিছুদিন আগেও আমি ট্রাই করছি, তখনও তারা ইয়া করতেছে যে একটা পর্যায়ে গিয়ে বলতেছে উপজেলা চেয়ারম্যান থাকতে হবে। ওরা আমি বলছি ঠিক আছে রাখবো, কিন্তু তারা এরপরের থেকে তেমন একটা দায় সারাভাবে দূরে দূরে ছিল। তিতাস থানা এসআই রফিকুল ইসলাম রাফি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি ও এসআই মাজহারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে আহত মনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।